हम भी पागल तुम भी पागल, हम भी पागल, हम भी पागल, तुम भी पागल, तुम भी पागल, हम भी पागल। দাদা আমার ছেলে আমি কেজি স্কুলে ভর্তি করেছি, আমার ছেলে নিয়ে আমি স্কুলে যাব না, আমাদের বউ বলে না আমার ছেলে নিয়ে আমি স্কুলে যাব। কেন রে বাবা, তোরা বাড়ির মেয়ে বাড়ির কাজ করবি, আমি সেই ঘুরে বেড়াই আমার ছেলেকে নিয়ে আমি কেজি স্কুলে ভর্তি। কি সর্বনাশ, 10টা বাজে এখনো বাচ্চার চ্যান করারও হয়নি। কবিতা 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 সারার মতো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো? কটা বাজে কটা বাজে? কেন কটা বাজে? বাজে সময় কি হয়েছে? এখন কি গিলবে নাকি? 10টা বাজে এখনো বাচ্চার চ্যান করানো হয়নি। বাচ্চা স্নান করাবো? হ্যাঁ। ও মা, কাল থেকে তার গায়ে জ্বর, তাকে স্নান করাবো আমি? জ্বর বলে বাচ্চা স্কুলে যাবে না? তুমি বাবা না কি গো? হ্যাঁ। কাল বিকাল থেকে বাচ্চার গায়ে জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, আর তুমি বলছো স্কুলে যাবে? জ্বর বলে ছেলে স্কুল কামাই করবে? হ্যাঁ, সে স্কুলে যাবে না। তুমি জানো কেন? একদিন স্কুল কামাই করলে বাচ্চার কত ক্ষতি হবে? গো, একটা কোচি বাচ্চা একদিন স্কুলে না গেলে তার কি ক্ষতি হবে? আরে মাস্টার কি পড়া দেবে, কি অঙ্ক দেবে, ওর মনে থাকবে? তোমাতে একদিন না মনে থাকলে কি হয়েছে? হ্যাঁ, ও স্কুলে যাবে না। স্কুলে যাবে না? যাবে না, যাবে না। আলবাত যাবে। আমি বলছি ছেলে যাবে না। ও যাবে না, ওর বাবা যাবে। মাগো, কি জ্বালায় পড়েছি। ওর বাবা যাবে। ছেলে না স্কুলে গেলে ছেলের বাবা যাবে? হ্যাঁ। তবু ছেলেকে স্কুলে যেতে হবে? হ্যাঁ, নিয়ে যাবো। আচ্ছা বলো দিনি মাসি, বাচ্চাটা কাল রাত থেকে এত গায়ে জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না, ইনি লেগেছে তার জোর করে ধরে নিয়ে স্কুলে যাবে। ওর আমি ডাক্তার দেখিয়ে স্কুলে নিয়ে যাবো। ডাক্তার দেখিয়ে? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে আমি স্কুলে নিয়ে যাবো। স্কুলে যেতেই হবে? সে কোথায়? কেন, সে তো বিছানাতে শুয়ে আছে তো। দিনে শুয়ে আছে? হ্যাঁ। ওর আমি ডাক্তার দেখিয়ে স্কুলে নিয়ে যাবো। ওকে নিয়ে যাও। কোনো গল্প চলবে না, স্কুল কামাই। ব্যাপারটা কি বলো তো মাসি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কদিন ভোর দেখছি যে মদ্যর এত সাজের বাহার, দিনরাত গায়ে বডি স্প্রে দিচ্ছে, একটার জায়গায় 5টা জামা প্যান্ট পরছে, সারাদিনে 10 বার মাথা ছানছে, আর দিনরাত খালি কুকুকু কুকুকু। ব্যাপারটা কি? একটা অসুস্থ বাচ্চাকে জোর করে ধরে নিয়ে স্কুলে গেল। কেন, স্কুলে কি কোনো ব্যাপার আছে নাকি বলো তো মাসি? আচ্ছা ঠিক আছে, ওর পিছনে পিছনে আমি স্কুলে যাব। বিষয়টা কি আমাকে জানতেই হবে। प्यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको कोई तुम डर जाना है प्यारी कोई तुम चुप जाना प्यार का दीवाना চিন্তা করো, এমন একটা ছেলেকে নিয়ে পড়েছি, পুরো মাথা পুরো গরম করে দিচ্ছে না। স্কুলে আস্তে আস্তে বলে মা আমার পায়খানা পড়ছে, তো আমি কি করব? স্কুলে মাসিকে বলে আর বাথরুমে বসে দিয়ে এসছি। কিন্তু আমার সেই লোক কোথায় গেল এখন দেখতে পাচ্ছি না। দেখি ওই ঝোপে যদি ওখানে লুকিয়ে থাকে। মারে ওই শুরু হয়ে গেছে। মারে কি আছে বল? মারে কাকু আসেনি? না বাবা, তোমার কাকু এখনো আসেনি। কাকু খাবার আনেনি? তোমার শুধু খাই খাই, কাকু আসলে তোমার জন্য নিশ্চয়ই খাবার আনবে। তবে আমি একটু হেগে নি। তাই তুমি হেগেই নাও। হে মেরা প্যার কা दीवाना 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 प्यार का परवाना मेरा प्यार का दीवाना। अरे কতক্ষণ? না এই
এই তো সবে এলাম। এতদিন হলো কেন? না না একটু দেরি হচ্ছে কি মানে আমার ছেলেটা চান করে, এই না না আমার ছেলে নয়, আমার ছেলে না, ভাইপো ভাইপো। সত্যি কথা বলছো? হ্যাঁ ভাইপোটা চান করাতে একটু লেট হয়ে গেছে, আচ্ছা তাই আসতে একটু বেলা হয়েছে আর কি। তাই বলো। হ্যাঁ নুনু কোথায়, নুনু কোথায়? আর বলো না, স্কুলে না আস্তে আস্তে তার পায়খানা পেয়ে গেছে। আরে তার জন্য তো আমি খাবার এনেছি। সবে বলতেছিল হ্যাঁ। মা কাকু আসেনি, কাকু আসলে কত খাবার আনতো। আরে রাখো রাখো খাবারটা রাখো, খাবারটা রাখো। দাও। হ্যাঁ একশো বলি শোনো, বলো। এখন স্কুলে ছুটিও তো অনেক বাকি, চলো আমরা এই দুজনে গিয়ে ওই নদীর ধারে গাছের ছায় বসে দুজনে একটু গল্প করি চলো। শোনো, হ্যাঁ। কাউকে কিন্তু বলবে না যে তোমাকে বলেছি আমার স্বামী অন্ধ। না না কাউকে বলবো না। ঠিক আছে? না না বলার দরকার কি। চলো। হ্যাঁ চলো চলো চলো। ডিউটি আর ডিউটি, কত ডিউটি করবো বলে দিন, কত ডিউটি করবো? কুলপি থেকে নামখানা অবধি পুলিশে পুলিশে ছেয়ে গেছে। ডিএসপির অর্ডার কড়াভাবে ডিউটি দাও, দেখো কেউ যেন না বোম টোম লুকিয়ে রাখে। আর আমারও বড় বাবু আমার ডিউটি দিয়েছে এই সুন্দরবন জঙ্গলে। আমি জঙ্গলে কি করব? কাঁকড়া ধরবো? হ্যাঁ কাঁকড়া ধরবো? বলে না, ঝোপ ঝাড় ভালো করে জঙ্গল চেক করে দেখবে কেউ যেন না কোথাও বোম লুকিয়ে রাখে। हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल, हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल। সারা ঝোপের মধ্যে ভূত, ওই জন্য কুকুকু 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 করতেছে। আমার দাদু ঠাকুমারা বলতো জঙ্গলে সাবধানে যাবি, ভূত টুত থাকতে পারে। কারো ভয় নেই, আমি কাউকে ভয় করি না। শুধু আমারও ভয় ওই ভূত। ভালো করে দেখবো মালটা কে কুকুকু করতেছে। हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल, हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल। কোন শালা রে, আর কি হলো কি? কোন শালা মল্ল জন এটা মাথায় করে? আর কি বলছো? নিশ্চয় তুমি মেরেছো। আমি? হ্যাঁ দেখো একদম ফালতু বকবে না। এখানে তো তুমি আমি ছাড়া কেউ নেই। আরে আমি তোমাকে মারিনি। তুমি মারুনি? না। তাহলে মনে হচ্ছে উপর থেকে গাছের পাতা পড়েছে। হতে পারে। हम भी पागल तुम भी पागल हम भी पागल, हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल। আরে কি হলো কি? এটা কি করলে? কি করলাম? না এটা কি করলে? আর আমি কি করলাম বলবে তো? আমি তো কখন দিয়ে বলছি তোমাকে আমি মারিনি। হ্যাঁ? আর তুমি এত জোরে বাঁ হাতে মারলে আমার মাথা বড় ঝিনঝিন করে হলো। আমি তোমাকে মেরেছি? হ্যাঁ তুমি মেরেছো। তোমার মাথা খারাপ হয়েছে? সত্যি আমি বলছো? তোমার জীবন দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल, हम भी पागल तुम भी पागल, तुम भी पागल हम भी पागल। এই 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 স্যার। কুকুকু কুকুকু কুকুকু, তোর ঘর বাড়ি নেই? হ্যাঁ স্যার ঘর বাড়ি আছে স্যার। ঘর বাড়ি আছে, হ্যাঁ। তাই জঙ্গলের মধ্যে কুকুর করতেছিস? স্যার এত গরম তো তাই ঘরে টিকতে পারিনি। আচ্ছা। তাই তুই স্বামী স্ত্রী নদীর ধারে এসে একটু গাছতলায় বসে গল্প করছি। এটা কে 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 এটা আমার বউ। ও তোর বউ? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গল্প করলে শরীর মন ব্রেন খুব ভালো থাকে। হ্যাঁ সব জানেন তো। হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। আচ্ছা দাঁড়া, একটু করে দাঁড়াবি। হ্যাঁ, স্যার। ও ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এদিকে ঘোরো দেখি, ঘোরো 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 ঘোরো। হ্যাঁ হ্যাঁ করো। নানু কই? নানু কে? নানু কই? ননু? হ্যাঁ ননু স্কুলে। স্কুলে রেখে ছেলে দেখেছো? কেন এলি ঝোপ ঝাড়ে? স্বামী থাকতে নোংরাম দেব সাবার করে। এই পেটে দায় পুলিশের চাকরির জন্য আমি বিদেশে পড়ে আছি, আর তুমি ঘর বাড়ি ছেড়ে এই জঙ্গলের মধ্যে এসে কুকু 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 করতে তো। দেখো আমি যা করেছি হ্যাঁ। আমার ভালোর জন্য আমি সেটা ঠিক করেছি। স্কুলে রেখে ছেলে কেন এলি ঝোপ ঝাড়ে? নোংরাম দেব সাবার করে, দেব সাবার করে।
ঝাড়ে নোংরামো দেবো সাবার করে স্বামীর সাথে নোংরামো দেবো সাবার করে। এই শোনো, একটা কথা বলি শোনো, ও যা লেগেছে আমাদের জীবনে শান্তি দেবে না। ঠিক বলেছ। চলো এখানে থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাবো। এই কোথায় বে? এই তুই কোথায় বে? এই তুমি বাচ্চা নিয়ে স্কুলে আসছো, সারা দেশ মাই খুঁজে খুঁজে আসছি, আর জঙ্গলের মাঝখানে এসে কেল্লা দিচ্ছ। ও মাসি, ও পিসি, ও ঠাকুমা, আমার হাত ছেড়ে দাও। ও ঠাকুমা, তোর পায়ে ধরেছি, হাত ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো, বাজে মেয়ে, ছাড়ো, হাত ছাড়ো। আমি বলছি বাজে মেয়ে একদম। কি বলছো তুমি? তোমাদের জন্য কি মানুষ রাস্তাঘাটে চলতে পারবি না? দেখেছো? বাজে ফিরছে কি মেয়ে কোথাকার? আরে আমি ছাড়ো, ও শালা, ছাড়ো। একটু আগে বলতেছিল ও আমার বউ, এবার উনি আসতে বলতেছে ও পিসি, ও কাকি, ও ঠাকমা, আমার হাত ছাড়ো বাজে মেয়ে। এর ব্যাপারটা কি রে? ছেলের অসুখ হলে অত বুঝাবে যে আর স্কুলে না গেলে ননু সবে যাবে ভুলে। একদিন স্কুলে না গেলে সব ভুলে যাবে। ভুলে যাবে না মাস্টার কি পড়া দেবে, কি অঙ্ক দেবে, ওই বাচ্চার মনে থাকবে। বউ আছে কেন তুমি বললে মিঠা কথা? কানা নাকি বিছানায় ছেড়ে বালিশ কাঁথা। তোর চুল শুদ্ধ মাথা চিবিয়ে খেয়ে নে। আরে এটা তো দেখা যায় না। না না আমি তোমার বলিনি স্যার, তা কার খানা বললি? তোমার বলিনি। কার বলেছি? কথাই বলি লোকে যে কানারে নাকি বিছানার মাদুর ছেড়ে। মেরে ফেললো। হ্যাঁ তারা কানা ছেড়ে। ছেলের অসুখ হলে অত বুঝাবে যে স্কুলে। স্কুলে না গেলে ননু সবে যাবে ভুলে। বউ আছে কেন তুমি বললে মিঠা কথা? কানা নাকি বিছানায় ছেড়ে বালিশ কাঁথা। দেবো তোদের বিয়ে সামনে থেকে দাঁড়িয়ে, দেবো তোদের বিয়ে সামনে থেকে দাঁড়িয়ে, ছেলে নিয়ে চলে যাব বহু দূরে। স্কুলে ছেলে রেখে না এলি ঝোপ ঝাড়ে, দেবো সাবার করে, দেবো সাবার করে। বাজে মেয়ে কোথায়? তাই বলি রে, যে মদ্য এত সাজে কেন রে? কি হয়েছে? এর আগে দেখতুম সারাদিন একবারও মাথা ছানে নে। বাবারে বাবা, এই মদ্য সকাল যদি হয়েছে মনে আয়না চিরুনির কাছে গিয়ে হাজির, মাথা ছানতেছে, গায়ে বডি স্প্রে দিচ্ছে, মুখে মুখ ফ্রেশ মাখছে। এই, কেন আমার কি বয়স হয়ে গেছে নাকি? তাই বলি এত পোশাক এত হয় কেন রে? হ্যাঁ হবে। ওরে প্রেমে পড়লে সকলের সাজ হয় আলাদা। পুরুষেরা দেবে স্টাইল, নারীরা মাগবে ময়দা। রাইট রাইট কথা বলেছিস। আমার ছেলে নিয়ে আমি স্টাইল দেবো, হ্যাঁ। আমি স্কুলে নিয়ে যাব। হ্যাঁ। তোরা বাড়ির মেয়ে বাড়ি বসে বসে ময়দা মাগবি। অবৈধ প্রেমে লিপ্ত হলে থাকে না আর সম্মান। আর ফসল যতই নষ্ট হোক না ছাড়ে না চাষির চাষ। সারা কি কথাটা কি বললি? কথাটা কি বললি? হ্যাঁ স্যার, আরেকবার বল। এই তো এত ফসল নষ্ট হচ্ছে বছরের পর বছর, হ্যাঁ। তবু কোন চাষি কি চাষ ছেড়ে দিয়েছে? প্রেমে পড়লে সকলের সাজ হয় আলাদা। পুরুষেরা দেবে স্টাইল, নারীরা মাগবে ময়দা। অবৈধ প্রেমে লিপ্ত হলে থাকে না আর সম্মান। ফসল যতই নষ্ট হোক না ছাড়ে না চাষির চাষ। শুভদারে রচনা আমায় তোমরা করো ক্ষমা। শুভদারে রচনা আমায় তোমরা করো ক্ষমা। পরকিয়া ভালো নয় জানাই সবারে। স্কুলে ছেলে রেখে এলি ঝোপ ঝাড়ে, দেবো সাবার করে, দেবো সাবার করে। ছি ছি মল্লিকা ছি, তোমার লজ্জা করলো না? আমি পেটে দায় পুলিশের সাথে জন্য বিদেশে পড়ে আছি, আর তুমি ঘর বাড়ি ছেড়ে এই জঙ্গলের মধ্যে এসে পরকীয়া প্রেম চালাচ্ছ। ওগো আমার আমার ভুল হয়ে গেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। আর কোনোদিন কাজ করবো না। তুমি তুমি আমায় দাও দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। পা ছেড়ে দে, গা গরম আছে, ছাড়া। হ্যাঁ দাও, ক্ষমা করে দাও। হ্যাঁ ক্ষমা করে দাও, কার ক্ষমা কর দেবো? হ্যাঁ ক্ষমা করে দাও। শালা চোখ গেলে দেবো। না, না, না। কথা বলবি না একদম। বাজে মেয়ে। বলে শোন, আমি তোর গায়ে হাত দিয়ে বলতেছি, আজ থেকে আমার যেখানে ডিউটি পড়বে সেখানে আমি তোকে বগল দাবা করে নিয়ে যাব। তো বর্তমান বারাইপুরে ডিউটি পড়েছে, চল
ওই বারাইপুরে যাবি। স্যার কোথায় ডিউটি পড়েছে? ও শালা ঠিকই উঠেছি তো আমি। কোথায় কোথায় কোথায়? বারাইপুরে পড়েছি। বারাইপুরে ডিউটি পড়েছে? হ্যাঁ। এখান থেকে বারাইপুর চলে যাবে? হ্যাঁ বারাইপুরে যাবো তো, এক্ষুনি যাবো। ওখানে তো আমার আরেকটা ঘর আছে। কি আছে? না না, ওখানে একটা ঘর আছে। তুই ওখানেও যাস? যাই, মাঝে মাঝে যাই। ও শালা, হ্যাঁ। এ তো ভালো ব্যাপার রে তোর। না তবে তুই ওখানে যাবি আবার? না না, তোমাদের বাড়ির দিকে যাবো নি। যাবি নি তুই? না না, গেলে বাজে, চোখ বাজে গেলে না। দেবো একদম। না, মোটে যাবো নি। যাবি নি? না। এই চল, ননু কই স্কুলে আছে তো? ননু নিয়ে যা, চল এক্ষুনি যাবো, চল। এই হ্যাঁ বলো। আর কোনোদিন হ্যাঁ হ্যাঁ, আর কোনো মেয়ের উপর দেখাবি না, উচিত না। গেলে দেবো চোখ। অবশ্যই। বৌদি ও লক্ষ্য রাখবে, চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো। সাবধানে থাকবি, মিলেমিশে দু বোনের মতন থাকবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ থাকবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাই। ঠিক আছে। হ্যাঁ যাও যা। না না, আমি যাবো নি, যাও। না না, যাবো নি, যাও। চলো, কোথায় কোথায় কোথায়? তুমি বাড়ি চলো। কেন, গেলে কি হবে? পুলিশের সামনে বলে কিছু বলিনি, না, ঠিক আছে। হাটের মাঝে আমি হাড়ি ভাঙবো নি। না, না। বাড়ি নিয়ে গে তোমার জ্ঞান আছে। কোমরে ভালো করে কাজ শিবে দে। আচ্ছা। শিক্ষা যদি দিতে পারি। চলো। একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি মন দিয়ে শুনবেন। পবিত্র নামে যে ছেলেটি অসুস্থ অবস্থায় স্কুলে এসেছিল, সেই ছেলেটি স্কুলেই মারা গেছে। হতে পারে না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। না, তুমি বাবা না, তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা ঘাতক। তোমার জন্য আমি আমার বুকের মালিককে হারিয়েছি। তুমি একটা অসুস্থ বাচ্চাকে জোর করে ধরে নিয়ে স্কুলে এসে একটা পরস্ত্রীর প্রেমে লিপ্ত হয়ে পড়ে আছো। একবারও আমার বাচ্চার খোঁজ নিলে না, আমার বাচ্চাটা কেমন আছে বলো না। দাও না গো, দাও না আমার বাচ্চাকে আমার কাছে। কবিতা কবিতা, এই পরকীয়া প্রেমে পড়ে আমি যা ভুল করেছি, এই ভুলের জন্য আমার সন্তানের এই অবস্থা। পারলে তুমি আমায় ক্ষমা করো কবিতা, পারলে তুমি আমায় ক্ষমা করো। ঘুম যা নীল পরিদের